আমরা এখন ইজি ফিজ বই থেকে তোমাদের জন্য যে রোড টু মিশন 100 এবং রোড টু মিশন সাইকেলের সাজেশন তৈরি করা হয়েছে সেই প্রেক্ষিতে যে আমাদের বোর্ড অ্যানালাইসিস টাইপটা রয়েছে সেটা আমরা এখন তোমাদের সাথে আলোচনা করব। তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজ বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে ফেলো। সো বোর্ড অ্যানালাইসিস যে পার্টটা রয়েছে এইটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ কেন? কারণ এই যে আমরা রোড টু মিশন 100 সাজেশনটা তৈরি করেছি এবং রোড টু মিশন 100 যে রোড টু মিশন সাইক্লোন যে সাজেশনটা তৈরি করেছি সেইটা কীভাবে তৈরি করেছি আমরা, এইটা হচ্ছে আমরা তোমাদের সামনে আজকে তুলে ধরবো। তো দেখো এখানে কিন্তু এটা তোমরা খেয়াল করে দেখতে পারো বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস মানে বিগত যে সালগুলো রয়েছে 15 সাল, হ্যাঁ 15 সাল থেকে শুরু করে 24 সাল 25 সাল পর্যন্ত এসএসসি 15 থেকে 25 এই যে লং একটা টাইম, এই টাইমের যে বোর্ড প্রশ্নগুলো রয়েছে সকল বোর্ড সবগুলো বোর্ডের বোর্ড প্রশ্নগুলো আমরা নিখুঁতভাবে অ্যানালাইসিস করেছি এবং কোন বোর্ডে কোনটা এসেছে সেগুলো আমরা তুলে ধরেছি। টাইপ 1 দেখো প্রথম অধ্যায়ে, এটা প্রথম অধ্যায়ে খেয়াল করো টাইপ 1 যে জ্ঞানমূলক প্রশ্ন কোন কোন সালে এসেছে দেখো টাইপ 1 এই দেখো কোন কোন সালে এসেছে দেখো এখানে সব দেওয়া আছে, ঠিক আছে। যশোর বোর্ড 23, ঢাকা বোর্ড 15, রাজশাহী বোর্ড 24, রাজশাহী 23, সিলেট 22, ময়মনসিংহ 23। সো এই যে আমাদের দেখো আমাদের এখানে সবগুলা বোর্ড দেওয়া আছে। এখানে হচ্ছে মানে জ্ঞানমূলক প্রশ্নগুলো এখান থেকে এসেছে এবং দেখো অনুধাবন যে প্রশ্নগুলো রয়েছে টাইপ 2 যেগুলো আমরা রোড টু মিশন 100 দেখেছি বা সাইক্লোনে দেখেছি। তো খেয়াল করো টাইপ 2 প্রশ্নগুলো হচ্ছে অনুধাবন এবং সংক্ষিপ্ত প্রশ্ন। দেখো ঢাকা 24 এসেছে, ঢাকা 23 এসেছে, অর্থাৎ এই অধ্যায়গুলো থেকে এই সালে প্রশ্নগুলো এসেছে, ঠিক আছে। এবার দেখো আমাদের টাইপ 3 তে কি, টাইপ 3 তে হচ্ছে স্লাইড ক্যালিপার সংক্রান্ত যে ম্যাথগুলো রয়েছে সেগুলা দেখো স্লাইড ক্যালিপার সংক্রান্ত যে ম্যাথগুলো রয়েছে গাণিতিক সমস্যা এগুলো দেখো কোন কোন বোর্ডে এসেছে। এগুলো দেখবো কেন, এগুলো দেখলে তোমরা একটা ধারণা করতে পারবা যে কোনগুলা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য নেক্সট ইয়ার্স, ঠিক আছে। ইউনিকও আছে কিছু, ইউনিকগুলো পড়বা এবং কোনগুলো খুব গুরুত্বপূর্ণ সেটা তোমরা ধারণা করতে পারবা। দেখো এই যে টাইপ 4 দেখো খুব কম সংখ্যক স্ক্রুজ নিয়ে ম্যাথ দেখো কয়েকটা বোর্ডে এসেছে, তার মানে এটা কিন্তু অত গুরুত্বপূর্ণ নয়। তাহলে স্লাইড ক্যালিপার্স গয়ের জন্য গুরুত্বপূর্ণ আর ঘয়ের জন্য হচ্ছে কি বলতো টাইপ 5 2D, এই দুইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তো এইভাবে আমরা কিন্তু বোর্ড অ্যানালাইসিস করে তোমাদের রোড মিশন 100 সাজেশন তৈরি করেছি। তো দেখো এই দেখো আমাদের এখানে টাইপ 5 প্রত্যেকটা ম্যাথ কিন্তু দেখো কোন কোন বোর্ডে এসেছে। ঢাকা 23, দিনাজপুর 23। দেখো একটা জিনিস খেয়াল করো এখানে ঢাকা 23 সালে এসেছে এটা, তারপর হচ্ছে খেয়াল করো এখানে ঢাকা 21 এসেছে। তো দেখো তোমার যে বোর্ডগুলো এই বোর্ডগুলো চেক করা ভালো হবে কোন বোর্ডে কত সালে কোনটা এসেছে, ঠিক আছে, তাহলে বুঝতে পারবো জিনিসটা। তো এখানে এই যে বোর্ডের সাল থেকে আমরা এখন কোশ্চেনগুলো লিখে দিয়েছি। এখানে দেখো যে টাইপ 1 জ্ঞানমূলক পরিমাপ কাকে বলে, যশোর 23, মৌলিক রাশি কাকে বলে, ঢাকা 15-তে এসেছে, রাজশাহী 24, রাজশাহী 23, সিলেট 22, ময়মনসিংহ 23। তো এই যে এতগুলা বোর্ড এসেছে তার মানে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো যেগুলো খুব বেশি সময় বোর্ডে এসেছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ নেক্সট ইয়ারের জন্য তোমাদের জন্য, ওকে। দেখো যেগুলো খুব অনেকগুলা বোর্ডে এসেছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের, দেখো অনেকগুলা করে বোর্ডে এসেছে। দেখছো রাজশাহী 21 এসেছে, রাজশাহী 20 এসেছে। তো এইভাবে কিন্তু আমরা জ্ঞানমূলক বলো, অনুধাবন বলো, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এবং গ ঘয়ের জন্য যেগুলো সাজেশন রয়েছে সেগুলো আমরা নিখুঁতভাবে তৈরি করেছি। তো এখানে বোর্ড অ্যানালাইসিস অর্থাৎ যে আমরা কোন বোর্ডে কত সালে কোন টাইপ থেকে প্রশ্নগুলো এসেছে, অনুধাবনমূলক, জ্ঞানমূলক, তারপর হচ্ছে আমরা প্রত্যেকটা অধ্যায়ে আলাদা আলাদা টাইপস রয়েছে, টাইপ 3, 4, 5, 6 আলাদা আলাদা টাইপ, মানে আমরা সৃজনশীলের ধরনগুলো ধরে ধরে টাইপ ভাগ করে দিয়েছি। টাইপ 3 তে এক ধরনের ম্যাথ, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ে যদি যাই টাইপ 3 তে মনে করো বুলেটের ম্যাথ, টাইপ 4 এ গ্রাফের ম্যাথ, টাইপ 5 এ হচ্ছে বাঘ হরিণের ম্যাথ, টাইপ 6 এ মনে করো পরন্ত নিক্ষিপ্তের ম্যাথ। তো প্রত্যেকটা আলাদা আলাদা টাইপস। সো কোন বোর্ডে কত সালে কোন টাইপস আসছে সেটা তোমরা কিন্তু এখান থেকে দেখতে পারবা। দেখো আমরা একটু যাই পরেরটা যাই। দেখো স্লাইড ক্যালিপার সংগত যে ম্যাথগুলা, দেখো স্লাইড ক্যালিপার সংগত যে ম্যাথগুলো রয়েছে সেগুলো দেখো বরিশাল 25 এসেছে, দিনাজপুর 25 এই ম্যাথটা এসেছে। দেখো তারপর হচ্ছে দেখো রাজশাহী 24 এসেছে এই ম্যাথটা। তো স্লাইড ক্যালিপার সংক্রান্ত যে ম্যাথগুলো সেগুলো এই যে আমাদের এই সাল বোর্ডে এসেছে। আচ্ছা আবার একটু খেয়াল করে দেখো আমরা এখানে কিন্তু আমাদের দেখো প্রত্যেকটা টাইপসই দেখো 5 নম্বর টাইপসে দেখো যে ত্রুটি সংক্রান্ত গাণিতিক যে সমস্যাগুলো রয়েছে এগুলোতে ত্রুটি সংক্রান্ত যে সমস্যাগুলো রয়েছে দেখো এখানে দেখো বরিশাল 25-এ ত্রুটি নিয়ে একটা ম্যাথ এসেছে, চট্টগ্রাম 25-এও ত্রুটি নিয়ে ম্যাথ এসেছে, দিনাজপুর 25-এও ত্রুটি নিয়ে ম্যাথ এসেছে। অর্থাৎ আমরা ত্রুটিটা কেন ইম্পর্টেন্ট বুঝতে পারছো তোমরা, যে 25 সালে দেখো অনেকগুলা বোর্ডে কিন্তু ত্রুটি সংক্রান্ত ম্যাথ আসছে। এই যে ত্রুটিটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ওকে। এবার এটা আমরা পরের অধ্যায়ে চলে যাই। দেখো দ্বিতীয় অধ্যায়ে সেমভাবে দ্বিতীয় অধ্যায়ে খেয়াল করো আমরা টাইপ 1-এ অর্থাৎ টাইপ 1-এ জ্ঞানমূলক প্রশ্ন কতগুলা বোর্ডে আসছে। দেখো টাইপ 1-এ প্রতি বছরই থাকে জ্ঞানমূলক প্রশ্ন, দ্বিতীয় অধ্যায় থেকে মিস যায় না। তোমরা এটা দেখলেই বুঝতে পারবা, অনেকগুলো স্কিপ করা হচ্ছে যেগুলো গুরুত্বপূর্ণ নয়, ওকে।
আবার দেখো টাইপ 2-তে আসো, টাইপ 2-তে দেখো অনুধাবনমূলক প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন দেখো কতগুলো বোর্ডে আসছে। আবার টাইপ 3 দেখো গ্রাফ সংক্রান্ত ম্যাথ, গ্রাফের আবার টাইপ ভাগ করা হয়েছে কেন, গ্রাফের তম সময় ম্যাথ আসে, মোট দূরত্বের ম্যাথ আসে, বেগ সময় গ্রাফ আসে, আবার কিন্তু ত্বরণ সময় গ্রাফ আসে, আবার ঢাল নির্ণয় করতে আসে। সো এখানেও গ্রাফের ভিতরেও 5টা টাইপ রয়েছে, আমরা 5টা আবার ইন্ডিভিজুয়ালি ভাগ করে দিয়েছি। তো তম দূরত্ব আসে, মোট দূরত্ব, বেগ সময় গ্রাফ, ত্বরণ সময় গ্রাফ এবং হচ্ছে ঢাল নির্ণয় করো। সো এবার টাইপ 4-এ যাও। টাইপ 4-এ যেটা বললাম বুলেট সংক্রান্ত ম্যাথ, দেখো কয়েকটা বোর্ডে এসেছে, ইউনিক কোশ্চেন একটা। বাঘহরিণ সংক্রান্ত ম্যাথ, বাঘহরিণ মানে কিন্তু শুধুমাত্র বাঘহরিণ নয়, এখানে কিন্তু বাস ট্রাক, ইঁদুর বেড়াল, তারপর হচ্ছে রহিম করিমকে দৌড়ানোর জন্য, মানে রহিম করিমকে ধরার জন্য দৌড়াচ্ছে। তারপরে মনে করো বাস এবং মনে করো ছোট একটা পিক আপ, মানে যে কোনো দৌড়াদৌড়ি, মানে ধরাধরি হইলেই ধরতে পারবে কিনা, মিলিত হবে কিনা, সেগুলো বললেই হচ্ছে টাইপ 5-এর ম্যাথ সবগুলো, ঠিক আছে। তো এখানে দেখো কখন বেগ সমান হবে এবং কখন মিলিত হবে বা অতিক্রম করতে পারবে কিনা, সব একই টাইপের। আচ্ছা টাইপ 6 দেখো পরন্ত নিক্ষিপ্ত। সো পরন্ত নিক্ষিপ্ত তো টাইপ ভাগ করা হয়েছে কিভাবে, ক্যাচ ধরতে পারবে কিনা, বলটির সর্বোচ্চ উচ্চতা কত, বস্তুতে কখন মিলিত হবে, এই রিলেটেড ম্যাথগুলা। সো এখন যদি আমরা একটা ম্যাথগুলো দেখতে চাই, দেখো এই যে জ্ঞানমূলক, দেখো জ্ঞানমূলক, দেখো প্রসঙ্গ কাঠামো, স্থিতি গতি। এখন দেখো এটা কিন্তু একটা বোর্ডে আসছে, এটা একটা বোর্ডে আসছে। পর্যায়বৃত্ত গতি কাকে বলে, এই গতি দেখো এটা কিন্তু অনেকগুলা অসংখ্য বোর্ডে রয়েছে আসছে, দেখো তাহলে এটা তোমাদের জন্য নেক্সট বোর্ডে পরীক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন এটা, পর্যায়বৃত্ত গতি কাকে বলে। শুধু এগুলো পড়লে হবে না, ইউনিক কিছু কোশ্চেন আছে সেগুলো আমরা সাজেশনে রোড টু মিশন 100-এ দিয়েছি, যেগুলো 100 মার্কের জন্য গুরুত্বপূর্ণ খুবই, এগুলোর সাথে ইউনিক কিছু কোশ্চেন হুট করে চলে আসে। তারপরে এখানে দেখো যে আমাদের এরপর দেখো এখানেও এই যে দেখো ত্বরণ কাকে বলে অনেকগুলো বোর্ডে আসছে, দেখো স্মরণ কাকে বলে দেখো অসংখ্য বোর্ডে আসছে। এই যে এই কোশ্চেনগুলো যেগুলো অসংখ্য বোর্ডে আসছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। চলন গতি কাকে বলে, সো এইগুলো আমরা কোন কোন বোর্ডে আসছে আমরা বোর্ড প্রশ্ন দেখে দেখে এখানে অ্যানালাইসিস করে বসিয়েছি, যেন তোমাদের পড়তে সুবিধা হয়, পড়ার সময় যেন বুঝতে পারো হ্যাঁ এটা ওই বোর্ডে এসেছে, তার মানে এটা কিন্তু গুরুত্বপূর্ণ, ভালোভাবে পড়তে হবে, বুঝতে পারছো। আচ্ছা দ্বিতীয় অধ্যায়ে অনুধাবনমূলক এবং সংক্ষিপ্ত প্রশ্ন সেমভাবে কিন্তু এখানেও দেখো অনুধাবন এবং সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলোতেও কিন্তু দেখো কোন কোন বোর্ডে এসেছে। চট্টগ্রাম 24-এ এসেছে হচ্ছে ঘড়ির কাঁটার গতি, পর্যাবৃত্ত গতি না ঘূর্ণন গতি। তারপর ঢাকা 23-এ এসেছে হচ্ছে দেখো সূর্য চারদিকে পৃথিবীর গতি কোন ধরনের গতি। এখানে টোটাল কতগুলো কোশ্চেন আছে দেখো, এখানে টোটাল আমাদের কোশ্চেন রয়েছে 41টা, অর্থাৎ 41টা কোশ্চেন যদি কোনো স্টুডেন্ট পড়তে পারে, বা 41টা কোশ্চেন পড়তে হয় না কেন, তুমি যখন দ্বিতীয় অধ্যায়ের তোমার বেসিক ভালোভাবে মনে থাকবে, বেসিক যখন তুমি আন্ডারস্ট্যান্ড করতে পারবে ভালো করে, তখন এই 41টা কোশ্চেন দেখবা তুমি করতে আসবা, দেখবা তুমি সবই পারো, সবই তোমার নলেজে আছে, জাস্ট তুমি বইয়ের ভাষায় একটু তোমাকে লিখতে হবে। এই জন্য এটা আমাদের সলিউশনগুলো দেওয়া আছে, আমাদের এই বোর্ড অ্যানালাইসিস সলিউশনগুলো প্রত্যেকটা কিন্তু দেওয়া আছে রোড টু মিশন 100-এ, এবং বইয়ের প্রত্যেকটা আমাদের শুরুতেই যেখানে অনুধাবন প্রশ্ন লেখা আছে। ওকে, এখন দেখো এখানে তাহলে কটা দেখো আমাদের 41টা কিন্তু ক্ষয়ের প্রশ্ন, এবং প্রত্যেকটাই বোর্ডে কোনো না কোনো বোর্ডে এসেছে, প্রত্যেকটাই দেখো, প্রত্যেকটার পিছনে দেখো কোনো না কোনো বোর্ড লেখা রেফারেন্স দেওয়া আছে। ওকে আচ্ছা, এরপর দেখো আমরা যদি এর পরেরটা যাই হচ্ছে গ্রাফ, দেখো গ হওয়ার জন্য গ্রাফে। সো গ্রাফে দেখো তম ম্যাথ, এই যে তম দূরত্বের ম্যাথ বরিশাল 24 এসেছে। এবার দেখো ষষ্ঠ সেকেন্ডে, ষষ্ঠ মানে হচ্ছে 6তম, 6 নম্বর ঘর, অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। আবার দেখো 16তম সেকেন্ডে গাড়িটি অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। ওকে, তাহলে তম ম্যাথগুলো কিন্তু আমাদের এই টাইপে দেওয়া হয়েছে টাইপ 3-তে, যেগুলো সবই বেসিক্যালি দেখো তম ম্যাথ, সবগুলাই তম ম্যাথ বের করো, সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করো, ঠিক আছে, এগুলো তম ছিল। আর মোট দূরত্ব মানে হচ্ছে টোটাল, তখন তম না, টোটাল সময়ের দূরত্ব বের করতে হবে আমাদেরকে। তো দেখো 40 সেকেন্ডে মোট দূরত্ব, তবে দেখো খেয়াল করো মোট অতিক্রান্ত দূরত্ব কত। তো এই যে মোট দূরত্বগুলো কিন্তু আমাদের এই টাইপে আমরা ভাগ করে দিয়েছি। এরপর আসো দেখতে পারবা হচ্ছে আমাদের এরপর আমরা গ্রাফ, এগুলা গ্রাফ সময় গ্রাফ আঁকো, এই যে এগুলো দেখো প্রত্যেকটা গ্রাফে ম্যাথ, দেখো প্রত্যেকটা গ্রাফে ম্যাথ কোন কোন বোর্ডে এসেছে দেখো সবগুলো দেওয়া আছে এখানে। এবং ত্বরণ সময় গ্রাফ আঁকো, দেখো ত্বরণ সময় গ্রাফ আঁকতে হবে, ত্বরণ সময় গ্রাফ আঁকতে হবে, ত্বরণ সময় গ্রাফ আঁকতে হবে, ত্বরণ সময় গ্রাফ আঁকতে হবে। তো বেগ সময় গ্রাফ যেমন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ত্বরণ সময় গ্রাফ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, সো এটাও একটা টাইপস, এটাও একটা কিন্তু টাইপস আমাদের জন্য। টাইপ 4 দেখো বুলেটের কোনটা ম্যাথ এসেছে, বুলেটের 2টা ম্যাথ এসেছে এই পর্যন্ত বোর্ডে, একটা হচ্ছে কুমিল্লা 21 আর একটা হচ্ছে যশোর বোর্ড 21 সালে 2টা বুলেটের ম্যাথ এসেছে, খুবই গুরুত্বপূর্ণ 2টা বুলেটের ম্যাথ আমরা দিয়েছি। তো 25 সালে পরীক্ষাতে কিন্তু বুলেটের ম্যাথ এরকম আসেনি, 26 সালের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বুলেটের ম্যাথ, আমরা এই জন্য রোড টু মিশন 100-এ কিন্তু এটা অ্যাড করেছি। ওকে আচ্ছা, এবার বাঘহরিণের যে অঙ্কগুলো রয়েছে, বাঘহরিণ অর্থাৎ হচ্ছে দৌড়াদৌড়ি অঙ্কগুলা। বাঘহরিণ মানে কিন্তু শুধু বাঘহরিণ এমন না, বাঘহরিণ কিন্তু বোঝাচ্ছে
রহিম করিমকে ধরতে পারবে কিনা, বাসটা ট্রাককে ধরতে পারবে কিনা, ইঁদুর বিড়ালকে ধরতে পারবে কিনা, বাঘ হরিণকে ধরতে পারবে কিনা, সবাই ধরতে পারবে কি পারবে না, বা ওরা মিলিত হবে কিনা, বা কতবার বাস এবং ট্রাক পরস্পরকে অতিক্রম করবে, সব কিন্তু একই টাইপের মধ্যে পড়ে। সব কিন্তু একই ইকুয়েশন দিয়ে, একই সূত্র দিয়ে তোমরা যখন এই দ্বিতীয় অধ্যায় সলিউশনে যাবা, আমি এখন তোমাদের করিয়ে দিয়েছি যে একই টাইপ অনুসরণ করে সবগুলো ম্যাথ করতে হবে তোমাদেরকে। ওকে, তো এখন আসো দেখো, দেখো এখানে বলেছে রনির কতক্ষণ পর বেগ এত বেগ লাভ করবে, বেগ কখন সমান হবে, যেটা আমি তোমাদের টাইপ বলেছি। ওকে, একটা টাইপস, আর এই যে কখন ধরতে পারবে কিনা, সব একই টাইপের ম্যাথ। পরন্ত নিক্ষিপ্ত 3টা টাইপস রয়েছে, আমি বলে দিই তোমাদের। ক্যাচ ধরতে পারবে কিনা, এই যে একটা টাইপস, ক্যাচ ধরতে পারবে কিনা। এবং রয়েছে দেখো বলের সর্বোচ্চ কত উচ্চতা উঠবে, একটা বস্তু ঢিল মারলা, আদিবেগ কত, একটা আদিবেগ আছে, শেষ বেগ কিন্তু 0, সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে গতিসূত্র অ্যাপ্লাই করে আমরা করে দেখাইছি। ঠিক আছে, এই যে এটা হচ্ছে একটা ম্যাথ। সো এখানে কিন্তু আমাদের এই টাইটেলের নাম হচ্ছে বোর্ড অ্যানালাইসিস, মানে আমরা কোশ্চেনগুলা কোন কোন বোর্ডে এসেছে, কত সালে এসেছে, এগুলো তোমাদের এখানে লিখে দিয়েছি আমরা। প্রত্যেকটা প্রশ্ন দেখো, খেয়াল করো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমরা তুলে ধরেছি এখানে। যে দেখো খেয়াল, তৃতীয় অধ্যায় দেখো, তৃতীয় অধ্যায়ে যে তৃতীয় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন, দেখো জ্ঞানমূলক প্রশ্নগুলা একটু দেখো তোমরা, জ্ঞানমূলক প্রশ্নগুলো দেখো কতগুলা প্রশ্ন দেখো কোন কোন বোর্ডে এসেছে বিগত বছর থেকে। দেখো আমাদের কিন্তু দেখো এই সবগুলো প্রশ্ন এসেছে কিন্তু, ঠিক আছে, 17-18টা প্রশ্ন রয়েছে। এবং তোমাদের আরো দেখো টাইপ 2তে প্রশ্ন রয়েছে আমাদের প্রায় অলমোস্ট 31-35টা প্রশ্ন রয়েছে, 35টা প্রশ্ন রয়েছে, যেখানে প্রত্যেকটা রেফারেন্স দেওয়া আছে, কোন কোন বই এটা আসছে দেখো, প্রত্যেকটা রেফারেন্স দেওয়া আছে। ওকে, প্রত্যেকটা রেফারেন্স দেওয়া। এটা কিন্তু দেখো 9 নম্বর প্রশ্নটা খেয়াল করো, একটি গাছের গুড়িকে দড়ি দিয়ে টেনে নেওয়া চেয়ে ঠেলা গাড়ি দিয়ে উঠিয়ে ঠেলে নেওয়া সহজ কেন, ব্যাখ্যা করো। দিনাজপুর 23-এ আসছে, এর পরের বছর আবার দেখো রাজশাহী বোর্ড 24-এ প্রশ্নটা কপি হয়েছে। ওকে, দেখো প্রত্যেকটা দেখলে বুঝতে পারবা। দেখো সিলেট 19-এ আসছে, এটা চট্টগ্রাম 23-এ আসছে, দেখো 16 সালে আসছে, 10-এ আবার 19 সালে আসছে। তো এইভাবে কিন্তু কোশ্চেন দেখো দেখো, এই কুমিল্লা 22-এ আসছে, ঢাকা 25-এ আসছে। সো এই দেখো খেয়াল করো, চট্টগ্রাম 15-এ আসছে, কুমিল্লা আবার 16-তে আসছে, ঢাকায় আবার 17-তে আসছে। এইরকম যেগুলো প্রশ্ন গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু রিপিট হয়, বোর্ড থেকে রিপিট হয়। ওকে, সেগুলো কিন্তু আমাকে তুলে ধরেছি যেন তোমরা বুঝতে পারো কোনগুলা এখানে মোস্ট ইম্পর্টেন্ট, কোনগুলো বেশি বেশি পরীক্ষায় আসে। এবার দেখো টাইপ 3তে আমাদের যে ম্যাথগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমরা তুলে ধরেছি একটা টাইপ 3 বল নির্ণয়, অর্থাৎ বল নির্ণয়, বল প্রয়োগকৃত বল, কার্যকরী বল, ত্বরণ, অতিক্রান্ত দূরত্ব। ছোট ছোট টপিক তো, ছোট ছোট টাইপ তো, এই জন্য আমরা 5টা টাইপকে মানে 5টাকে একটা টাইপে ভাগ করে দিয়েছি, কারণ এগুলো রিলেটেড, একসাথে আসে। বল এবং নির্ণয়, ঘর্ষণ বল নির্ণয়, কার্যকর বল নির্ণয়, কার্যকর বল থেকে ত্বরণ বের করতে হয়, সো একই রিলেটেড। ওই ত্বরণ থেকে আবার অতিক্রান্ত দূরত্ব বের করতে হয়, সো F = ma। সেকেন্ড ল থেকে যে ম্যাথগুলো রয়েছে সেগুলো টাইপ 3তে আমরা অ্যাড করেছি। ওকে, আচ্ছা এবার দেখো আমাদের এরপর আমাদের পরের টাইপটা দেখি। পরের টাইপটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ টাইপ, এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে কোশ্চেন হয় বরাবর। সংঘর্ষ, কারণ গতি মানেই গতি থেকেছে আমরা পড়েছি বল, আমরা গতি অধ্যায়ে সংঘর্ষ পড়েছি, ধরতে পারবে কিনা পড়েছি, গতির অ্যাপ্লিকেশনটা আমরা করেছি, কিন্তু তৃতীয় অধ্যায় হচ্ছে এর একটু মডিফাই ভার্সন। তো এখানে কিন্তু দেখো সংঘর্ষটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, নিউটনের যে লগুলো রয়েছে, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, তার মধ্যে সেকেন্ড থার্ড লটা গুরুত্বপূর্ণ। সো এখানে এই যে ম্যাথটা থার্ড লজিক থেকে যে সংঘর্ষের ম্যাথটা, সেখানে হচ্ছে এই যে দেখো যে সংঘর্ষ মিলিত বেগ কত, সংঘর্ষ হবে কিনা, এগুলো আমরা আমাদের অধ্যায় ভিত্তিক যে QR কোড রয়েছে সেখানে ক্লিক করে করে তুমি কিন্তু এইগুলো সলিউশন দেখতে পারবা। এই সলিউশনগুলো দেখতে হলে তোমাকে কিন্তু ইজি ফিজিক্স বইটা সংগ্রহ করতে হবে। এই বইয়ের মাধ্যমে কিন্তু তোমরা সকলে সবগুলা প্রশ্নের সমাধান সহ ভিডিও ভিত্তিক সমাধানও তোমরা পেয়ে যাবা। আচ্ছা, টাইপ 4 যদি হয়ে যায়, এবার টাইপ একটু আমরা পরের টাইপে আসি। দেখো এই সবগুলো টাইপে কিন্তু এখানে ভাগ করে দেওয়া আছে। আচ্ছা, আমরা যে একটা ইউনিট টাইপে আসি, সেটা হচ্ছে কপি কল। ওকে, এই যে কপি কল যে টাইপটা খুবই একটা গুরুত্বপূর্ণ টাইপস। দেখো কপি কল যে টাইপটা, এটা হচ্ছে বিভিন্ন বোর্ডে আসছে। দেখো বিভিন্ন বোর্ডে আসছে, দেখো রাজশাহী 25-এ আসছে এই প্রশ্নটা, রাজশাহী 25-এ আসছে, দেখো চট্টগ্রাম 25-এ আসছে। আমরা যখন রোড টু মিশন 100 সাজেশন গতবার দিয়েছি, আমরা কিন্তু বলেছিলাম, এবং আমি লাইভ ক্লাস নেওয়ার সময় তোমাদের বলেছিলাম, যখন পরীক্ষার আগের দিন যে লাইভ ক্লাসটা হয়েছে, আগে 2 দিন আগে, পরীক্ষা 2 দিন বন্ধ, 3 দিন বন্ধ ছিল, সেই 3 দিন লাইভ ক্লাস হয়েছে আমাদের টেকনিকের পেজে। তো সেখানে কিন্তু আমরা করে দেওয়ার সময় বলেছি যে এই প্রশ্নটা মিনিমাম 2-3টা বোর্ডে কিন্তু আসবে, কারণ এটা কিন্তু লাস্ট আসছিল হচ্ছে দেখো 20 সালে 20 এবং 23-এ
এটা আসছিল, বাট ওইরকম কোশ্চেন না। দেখো 20-এ আসছিল, ঠিক আছে। তো 23-এ আসার পর আসে নাই, তো আমরা বলেছিলাম মিনিমাম 2-3টা বোর্ডে আসবে। দেখো 2টা বোর্ডে কিন্তু চলে আসছিল। চট্টগ্রাম 25-এ আসতে এবং রাজশাহী 25-এও আসছে কপিকল রিলেটেড ম্যাথ, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ টাইপ এবারের জন্য। ওকে, তো এরপর 4 অধ্যায়ে খেয়াল করতে দেখো 4 অধ্যায়ে আমরা প্রথম টাইপ ভিত্তিক ভাগ করেছি। প্রথম টাইপে যে প্রশ্নগুলো রয়েছে প্রত্যেকটা দেখো যদি বিভব শক্তির কথা বলি, গতিশক্তির কথা বলি, যান্ত্রিক শক্তির কথা বলি, দেখো কতগুলা বোর্ডে আসছে, অসংখ্য বোর্ডে আসছে, দেখো কতগুলা বোর্ডে আসছে। সিরিয়ালে দেখো বিভব শক্তি সিরিয়ালে শেষ হবে না, দেখছো? তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ। এগুলো হচ্ছে আমাদের বোর্ড অ্যানালাইসিস, যে কোন সালে কোন প্রশ্নটা এসেছে এবং আগামী বছর তাহলে কোনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে এবং কোনগুলো বেশি বেশি পড়তে হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা দেখবো যে 100%-এর মধ্যে 95% কোশ্চেন এমন হয় যে এটা কোনো না কোনো বোর্ডে আগে আসছেই। বাকি 5-10% এমন হয় যে এটা বইয়ে আসে কিন্তু এটা কোনো বোর্ডে আসে নাই। তো এই 5-10% কিন্তু আমরা রোড টু মিশন 100-এ অ্যাড করেছি। বাকি 90%-এর জন্য, 90-95%-এর জন্য তোমাদের বোর্ড অ্যানালিসিস দেওয়া হয়েছে। প্রশ্নে এমন হয় যে কোনো না কোনো বোর্ডে আসছে, এমন প্রশ্ন আসছে 90%। ওকে, আর বাকি 10% হচ্ছে হুট করে চলে আসে যেগুলো ইউনিক কোশ্চেন, এগুলো আমরা রোড টু মিশন 100-এ লিখে দিয়েছি এবং রোড টু মিশন 100-এ সলিউশন করে দিয়েছি। এগুলাই গুরুত্বপূর্ণ। রোড টু মিশন 100-টা পড়লে কিন্তু তোমাদের আর কোনো ভয় নেই 100 মার্কের জন্য, ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, এবার একটু দেখো আমরা যদি পরের অধ্যায় যাই, পরের অধ্যায় টাইপগুলো দেখো, টাইপ ভিত্তিক যে ভাগ করেছি আমরা। এখানে দেখো, এখানে 7ম অধ্যায়, এখানেও কিন্তু দেখো জ্ঞানমূলক প্রশ্ন জাস্ট কয়েকটা, বলো তো দেখি। 14টা প্রশ্ন, অর্থাৎ এই 14টা প্রশ্ন পড়লে কিন্তু আমাদের জ্ঞানমূলক নিয়ে আর কোনো সমস্যা নেই, কারণ এগুলাই ঘুরে ফিরে বোর্ডে আসে, বুঝছো, প্রত্যেকটা বোর্ডে আসে। আচ্ছা, অনুধাবনও সেম ক্ষেত্রে, অনুধাবনও সেম প্রশ্নের বিষয় রয়েছে। এখানে দেখো তরঙ্গের বেগ নির্ণয়, টাইপ 3 তরঙ্গ রিলেটেড যে ম্যাথগুলো রয়েছে, তাপমাত্রা, তরঙ্গ সঞ্চালন পদ্ধতি, অর্থাৎ এই 3টা আমরা টপিক মিলে একটা টাইপ করেছি, টাইপ 3। এবং টাইপ 4-এ দিয়েছি আমরা তরঙ্গের কম্পাঙ্ক ও পর্যায়কাল নির্ণয় করো। ওকে, তাহলে পর্যায়কাল রিলেটেড ম্যাথ এবং কম্পাঙ্ক রিলেটেড ম্যাথ সবগুলো আমাদের এই টাইপে পাবা। এবং কোন বোর্ডে কোন ম্যাথটা আসছে তুমি সহজে দেখতে পারবা। দেখো 25 সালে এসেছে হচ্ছে এই টাইপের ম্যাথ, তরঙ্গের কম্পাঙ্ক এবং পর্যায়কাল। তারপর দেখো 24 সালে এসেছে কুমিল্লাতে, দিনাজপুরে এসেছে 24 সালে। অর্থাৎ প্রত্যেকটা ম্যাথ তুমি স্পেসিফিকভাবে বুঝতে পারবা, ধরতে পারবা যে কোনটা কোন বোর্ডে আসছে। ওকে, আচ্ছা, এরপর আমরা একটু আমাদের এরপরে অধ্যায় যাই। দেখো অধ্যায় 8-এও আমরা সেমভাবে করেছি। হ্যাঁ, 8-এও আমরা সেমভাবে দেখিয়েছি। এখানে 8, এই যে 8-এ হচ্ছে আমরা ক খ দেখিয়েছি। এবং 10-এ যদি আমরা দেখি, দেখো 10-এও আমরা স্ত্রী বিদ্যুৎ, দেখো 10-এও কিন্তু এখানে দেখো কোন বোর্ডে আসছে প্রশ্নগুলা। 10 যেহেতু আমাদের কিছু বোর্ডে 21, 22 সামথিং ছিল না, শর্ট সিলেবাস এগুলো ছিল না, তো এই জন্য দেখো ওই বোর্ডগুলোতে আসেনি, কম বোর্ডে আমরা এখানে হিসাব করেছি। দেখো সকল বোর্ড 18-তে আসছে, এরপর সিলেট 17-তে, মানে জ্ঞানমূলক প্রশ্নগুলা কোন বোর্ড থেকে হয়েছে আমরা এখানে তুলে ধরেছি। দেখো, এবং অনুধাবনগুলো হচ্ছে এই বোর্ডে আসছে, এখান থেকে এই বোর্ডে আসছে। আবার এই প্রশ্ন যে কোন প্রশ্নগুলো আসছে এগুলো কিন্তু পরে আমরা তুলে ধরেছি। দেখো এই যে পরে লিখে দিয়েছি, এই যে পরে দেখো জ্ঞানমূলক এই কোশ্চেনগুলো, দেখো এই কোশ্চেনগুলো আসছে। যেখানে দেখো আধান কি, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, আধান কি, এটা আসছে দেখো 2016 সালে। তড়িৎ আবেশ কি বা বৈদ্যুতিক আবেশ বলতে কি বোঝো? সকল বোর্ড 18, রাজশাহী 15, কুমিল্লা 16, সিলেট 17, সিলেট 16 সালেও আসছে, বরিশাল 17, ময়মনসিংহ 20। দেখো কতগুলা বোর্ডে আসছে তড়িৎ আবেশ কি বা বৈদ্যুতিক আবেশ বলতে আমরা কি বুঝি। তো এই জিনিসগুলা কোন বোর্ডে আসছে আমরা কিন্তু এখানে লিখে দিয়েছি রেফারেন্স সহ, যেন তোমরা সহজেই এগুলা দেখতে পারো। এবং দেখো এখানে কিন্তু 13টা প্রশ্ন রয়েছে আমাদের সংক্ষিপ্ত জ্ঞানমূলক এবং অনুধাবন প্রশ্নগুলো রয়েছে। দেখো অনুধাবন প্রশ্নগুলো প্রত্যেকটা বোর্ডে, মানে প্রত্যেকটা বোর্ড কোশ্চেন কিন্তু এখানে লেখা হয়েছে। বোর্ড অ্যানালিসিস মানে হচ্ছে প্রত্যেকটা বোর্ড কোশ্চেন তুলে ধরা হয়েছে এখানে। আচ্ছা, এখন দেখো টাইপ 3 মানে হচ্ছে কোনগুলা, সৃজনশীলের গ ঘ যেগুলো রয়েছে। তাহলে সৃজনশীলের যে গ ঘগুলো রয়েছে সেই গ ঘের জন্য টাইপ আমরা আলাদা করেছি, যে কোন টাইপ থেকে কোন ধরনের ম্যাথগুলো হয় এবং কোনগুলা বোর্ডে আসছে, বিগত বছর আসছে। তো খেয়াল করো, দেখো টাইপ 3-তে চার্জ দ্বয়ের মধ্যবর্তী বল, অর্থাৎ চার্জ দ্বয়ের মধ্যবর্তী বল রিলেটেড যে ম্যাথগুলো রয়েছে সেগুলা কোন বোর্ডে আসছে? দেখো ঢাকা বোর্ড 25-এ আসছে। ওকে, আবার খেয়াল করো, তোমরা লক্ষ্য করো, বরিশাল 25-এ আসছে মধ্যবর্তী বল, অর্থাৎ মাঝখানে বল, ক্রিয়াশীল বল কত, এই যে এই রিলেটেড ম্যাথগুলা। তো এখানে টাইপ ওয়াইজ আমরা ভাগ করে দিয়েছি এবং টাইপ ওয়াইজ সবগুলা বোর্ড আমরা বলে দিয়েছি এখানে কোন টাইপে আসে এবং কোনগুলা গুরুত্বপূর্ণ। তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবো আসলে।
আবার আরও সহজ করে বোঝার জন্য আমরা কিন্তু রোড টু মিশন 100 সাজেশন তৈরি করেছি। তো এখন দেখো রাজশাহী 20, রাজশাহী বোর্ড 20, এখানে হচ্ছে এটাও আমাদের তড়িৎ প্রবাহ টাইপের ম্যাথ, ঠিক আছে। টাইপ 5-এ আসো, দেখো কি বলেছে, ইলেকট্রন প্রবাহ বা বিদ্যুৎ প্রবাহ কোন দিকে যাবে। আমরা জানি যখন আমরা দুইটা চার্জ থাকে তাদের মধ্যবর্তী ভোল্টেজের কারণে, দুইটার ভোল্টেজ পরিবর্তনের কারণে কিন্তু চার্জ পরিবহন হয় বা আমাদের কিন্তু ইলেকট্রন প্রবাহ পরিবর্তন হয়। সো এই রিলেটেড ম্যাথগুলো আমরা টাইপ 5-এ দিয়েছি। হ্যাঁ, অর্থাৎ এই টাইপের ম্যাথ যেগুলো আছে সেগুলো কোন বোর্ডে আসছে, যশোর 24-এ আসছে, এর পরের বছর আসছে দেখো, আবার হচ্ছে বরিশাল 19-এ আসছে। মাঝখানে একটা গ্যাপ ছিল, বললাম না শর্ট সিলেবাস এই অধ্যায়টা ছিল না, এই জন্য খুব কম বোর্ডে আসছে এই প্রশ্নগুলো। তো তোমাদের যারা এসএসসি 26, যেহেতু অধ্যায় 7টা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে সৃজনশীল একটা আসবেই 100%। ওকে, প্রত্যেকটা বোর্ডে এখান থেকে সিকিউ থাকবে, 7টা অধ্যায়, ঠিক আছে, সিকিউ কিন্তু এখান থেকে আসবেই। ওকে, তো এখন দেখো পরের টাইপটা খেয়াল করো, টাইপ 6। টাইপ 6 রয়েছে হচ্ছে আমাদের প্রশ্ন, সেটা হচ্ছে গোলক আয়তকরণ নিয়ে যে সমস্যাগুলো আছে, ম্যাথগুলো রয়েছে, সেটা এই টাইপের আমরা তুলে ধরেছি। এরপর টাইপ 7, লাস্ট টাইপ, যেটা এই অধ্যায়ের, এই অধ্যায়ে খুব কম টাইপের ম্যাথ রয়েছে। তো এখানে তড়িৎ তীব্রতা এবং ধারকত্ব নিয়ে যে ম্যাথগুলো রয়েছে সেগুলো আমরা এখানে দিয়েছি, যেগুলো বিভিন্ন বোর্ডে আসছে। দেখো সিলেট বোর্ড 25-এ আসছে, তারপর হচ্ছে আমাদের বরিশাল বোর্ড 25-এ আসছে। অর্থাৎ দেখো বিভিন্ন বোর্ডে যে কোশ্চেনগুলা আসছে এগুলো আমরা তুলে ধরেছি এই অধ্যায়ের এই টাইপের ম্যাথগুলো। যশোর 25, দেখো যশোর 25-এ আসছে। এরপর দেখো বরিশাল 19-এ আসছে, এই যে বরিশাল 19-এ আসছে যে এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর যে বিন্দুতে স্থাপন করা হয়েছে সেই বিন্দুর তড়িৎ তীব্রতা নির্ণয় করা, অর্থাৎ তড়িৎ তীব্রতা টাইপ যে ম্যাথগুলো। সো আমরা এখানে বোর্ড অ্যানালাইসিস বলতে আমরা তাহলে কি বুঝলাম বলো দেখি তোমরা, যে আমাদের প্রত্যেকটা বোর্ডে এই পর্যন্ত 2015 সাল থেকে শুরু করে দেখো বোর্ড অ্যানালাইসিস, বিগত বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ, অর্থাৎ 2015 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত বিগত এসএসসি পরীক্ষাগুলোতে সকল বোর্ডে যে প্রশ্নগুলো হয়েছে সেগুলো আমরা তুলে ধরেছি এবং টাইপ ভিত্তিক তুলে ধরেছি। কোনো বইয়ে কিন্তু তোমরা এখন টাইপ ভিত্তিক পাবা না। সো আমাদের এই ইজি ফিজিক্স বইয়ে কিন্তু টাইপ 1 দেওয়া হয়েছে জ্ঞানমূলক, টাইপ 2 দেওয়া হয়েছে অনুধাবন এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, যেটাতে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে এবং অনুধাবনও আসবে, ঠিক আছে। এবং হচ্ছে আমাদের টাইপ 3 থেকে এরপরে যতগুলো টাইপ রয়েছে সেগুলো গ এবং ঘয়ের জন্য দেওয়া হয়েছে, কারণ স্পেসিফিকভাবে বলা যায় না কোন ম্যাথ গতে আসবে কোন ম্যাথ ঘতে আসবে, কারণ ঘয়ের ম্যাথ গতে আসে, গয়ের ম্যাথ ঘতে আসে, দুটো সিমিলার জিনিস। যেমন দেখো তমদূরত্বের ম্যাথগুলা গতেও আসে আবার কি ঘতেও আসে, সেম জিনিস। অতিক্রান্ত দূরত্বের ম্যাথগুলো মোট দূরত্ব বের করো, গতেও আসে ঘতেও আসে। তো এই জন্য আমাদের টাইপ ওখানে স্পেসিফিক নাই। টাইপ 3 থেকে পরে সবগুলোই হচ্ছে কি আমাদের গ এবং ঘয়ের জন্য, গ এবং ঘয়ের জন্য। তো এই জন্য যে সালে যে প্রশ্নগুলো এসেছে ওই টাইপের ম্যাথ, অর্থাৎ একটা অধ্যায়ে কিন্তু এক টাইপের ম্যাথ থাকে না, অসংখ্য টাইপের ম্যাথ থাকে। যেমন যদি গতি অধ্যায়ের কথা বলি আমি, সেখানে কিন্তু দেখবে বাঘ হরিণের ম্যাথ রয়েছে, দৌড়দৌড়ি ম্যাথ একই টাইপ, এই জন্য একটা টাইপ করে ফেলেছি আমরা। এরপর গ্রাফ রয়েছে, গ্রাফ একটা টাইপ, এই জন্য গ্রাফের সকল ম্যাথগুলা একটা টাইপে করেছি। এই টাইপ থেকে কোন সালে কোন বোর্ডে কোশ্চেন আসছে সেটা আমরা এখানে তুলে ধরেছি। ওকে, সো এটা দেখলে তুমি সহজে বুঝতে পারবা যে আসলে বিগত বছরগুলোতে 15 সাল থেকে 25 সাল পর্যন্ত এই অধ্যায়ের, গতি অধ্যায়ের, তারপর হচ্ছে ভৌত রাশি অধ্যায়ের যে অধ্যায়গুলো আছে, বল অধ্যায়, এই অধ্যায়ে কোন কোন প্রশ্নগুলো এসেছে এবং কত সালে এসেছে তুমি এগুলো দেখে দেখে মার্ক করে রাখতে পারবা। এই জন্য আমাদের বোর্ড প্রশ্নের অ্যানালাইসিসটা এখানে আমরা তুলে ধরেছি, যেন তোমাদের বইটা আরো সহজে বুঝতে সুবিধা হয় যে হ্যাঁ এই প্রশ্নগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, এগুলো আমি শেষ করেছি, এগুলো আমার জন্য গুরুত্বপূর্ণ। ওকে, আর এটাকে আরো সহজ করে তুলে দেওয়ার জন্য আমাদের কিন্তু রোড টু মিশন 100 সাজেশন তোমাদের দেওয়া হয়েছে। পুরো 100% কমন পেতে কিন্তু ওই সাজেশনটা তোমাকে ফলো করতে হবে। তো তোমরা এই জন্য এখনো যারা আমাদের এই ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে ফেলো। নেক্সট পর্বে দেখা হবে। আল্লাহ হাফিজ।